তো ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগিং। সো আসার সময় আমি ভয়েস রেকর্ড করলাম, এসে প্রিভিউ করলাম, বাট গেইনটা অনেকটা হাই ছিল, আওয়াজ মানে ফেটে যাচ্ছে। সো এখন গেইনটা একটু কমিয়েছি, 50% রেখেছি, দেখি এখন ভয়েসটা কেমন আছে। সো আমি আলাদা গেইন করে করে দেখছি কোন ইয়েতে কোন সেটিংসে ভালো ভয়েস আসছে। তো আগে যা বলেছিলাম ওটাই রিপিট করছি, কারণ যেটা বেস্ট ভয়েস আসবে সেটাই আমি আপলোড করে দেবো। আর ভয়েসটা বোঝার জন্য কেমন আসছে না আসছে আমি সেটিংসটাও বলে দিচ্ছি। আমার গেইন আছে +10 আর মোড আছে স্টুডিও মোডে। তোমরা ভয়েসটা বোঝার জন্য প্লিজ ইয়ে করে নাও, হেডফোন ইউজ করো, তাহলে ভয়েসটা প্রপার বুঝতে পারবে কি রেকর্ড হচ্ছে আর কি আসছে। আগের দিন ল্যানিয়ার্ডে গলায় পরে শুধু ক্যামেরা মডিউলটা, যে ভিডিওটা আগে পোস্ট করেছি ফুটেজটা ওটা ছিল। আজকে প্রপার হেলমেটে ইউজ করছি আর ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ। ফুটেজের সেটিংস আছে ওয়াইড অ্যাঙ্গেল, সুপার ওয়াইড যেটা, আর সঙ্গে রকস্টাডি মোড অন আছে, 1080p 60 fps, আর কালার প্রোফাইল আমি ডিলগে শুট করি, কারণ আমি পোস্ট প্রোডাকশনে কালার গ্রেডিং করি, তো ওটা বেস্ট ডিলগে শুট করা। সো গোপ্রো থাকতো ডিজে অ্যাকশন 2 নেওয়ার বড় কারণ, সবচেয়ে বড় কারণ হ্যাং প্রবলেম। গোপ্রো চলাকালীন চলতে চলতে হ্যাং করে যাবে, কোনো ইম্পর্টেন্ট কিছু রেকর্ড করব গোপ্রো হ্যাং করে যাবে, ওটা খুবই ইরিটেটিং ব্যাপার। সো সেই জন্যই এই ডিজে অ্যাকশন 2। আর সেকেন্ড কারণ হলো অ্যাভেবিলিটি, মানে সেকেন্ড কারণ হলো মাইক বা ভয়েস রেকর্ডের জন্য কোনো এক্সটার্নাল মিডিয়া মোড নয়, কোনো মাইক অ্যাডাপ্টার নয়, এনি কাইন্ড অফ সি টাইপ মাইক রেকর্ডিং গুড কোয়ালিটি অডিও। আমি এটাই এই পিকচার দিয়ে দিচ্ছি ওভারলেতে, এই 350 থেকে 400 টাকার মধ্যে দাম, এই সি টাইপ মাইকটা ইউজ করছি। ভয়েস তোমরা শুনছো কেমন আসছে একটু কমেন্ট করে জানিও। আর ভিউ কেমন আসছে আমার এই অ্যাডভেঞ্চার বাইকটায় সেটাও আমাকে বলো, যে এই ক্যামেরার ভিউ আর ভয়েস কেমন আসছে কমেন্ট করো অবশ্যই। সেকেন্ড হলো ওয়েট। এই যে ক্যামেরাটা অত্যন্ত লাইট ওয়েট, অত্যন্ত। যদি আমি মাইক না ইউজ করি, শুধু ক্যামেরাটা ইউজ করি, জাস্ট ক্যামেরাটার সাইজ এইটুকু, জাস্ট আমার এক আঙ্গুলের থেকেও ছোট, আর সেরকম হালকা। সো ক্যারি করতেও সুবিধা। আর আমার ডিজে অ্যাকশন 2টা ইনবিল্ট 128 জিবি, আর আমি এতে একটা 128 জিবির চিপ ইউজ করছি। সো সেই দিকে মেমোরির দিক দিয়ে কোনো চিন্তা নেই। আমাদের গোপ্রো কি কোনো ইন্টারনাল মেমোরি থাকে না, তো সেই একটা সুবিধা। কত সুবিধা শুধু দেখুন,
ফোর্থ ফিফথ যাই হোক, ওয়েট। আমার যারা মানে ডুয়েল স্পোর্ট হেলমেট ইউজ করো, মোটোক্রস প্লাস টুরিং, তারা জানো সামনের দিকটা এমনি একটু ঝুঁকে থাকে, মানে একটু নেমে থাকে, মানে ওয়েটে নেমে যায়, এয়ার পাসের জন্য চুচালো করা থাকে। সো সেই ক্ষেত্রে গোপ্রো লাগালে ওটা আরো ভারী হয়ে যায়, আরো ভারী হয়ে সেটা আরো নামতে থাকে, যত যাবে নামতে থাকবে। আর তুমি যদি একদিনে 800,000 কিলোমিটার রাইড করো, নেক পেন শুরু হয়ে যায়, যেটা আমার আগে রাইডে তোমরা দেখেছো। আমি যখন নেপাল গেছিলাম তখনই তো হেলমেটটা কিনে সেট আপ করেছিলাম, তো প্রচন্ড নেক পেন হয়। তো সেই একটা বড় অ্যাডভান্টেজ এই ক্যামেরাটায় আছে, হালকার জন্য। আর এক্সট্রা কোনো ওয়েট চাপে না, কারণ গোপ্রো ইউজ করলে তাতে মোটো ব্লগিং করতে গেলে গোপ্রো, লেন্সের কেস প্লাস মাইক অ্যাডাপ্টার হাতে নিয়ে হয়তো তোমাদের খুব হালকা লাগবে, হালকা জিনিস, কিন্তু তিনটাকে কম্বাইন করে, গোপ্রো নিজেই এমনি অনেকটা ভারী হয়, তিনটাকে কম্বাইন করলে যা হয় তো ভালোই ওয়েট হয়। 6, গোপ্রো মোটো ব্লগিং করতে থাকলে তুমি সাডেন বৃষ্টি এলো, তুমি গোটা গোপ্রো সেটআপটাকে খুলে তোমাকে ব্যাগে বা সেফটিতে কোথাও এখানে জল লাগবে না সেখানে রাখতে হবে, নাহলে তোমাকে দাঁড়াতে হবে, মাইক সেটআপ খুলতে হবে, খুলে গোপ্রো নিজের যে ওজি যে ডোরটা থাকে, যেটা দিয়ে ব্যাটারি কভার হয়, ওটাকে লাগাতে হবে, তবে গোপ্রো তোমার ওয়াটারপ্রুফ হবে। তো লম্বা প্রসেস, টাইম টেকিং, আর অন দ্য গো রাইডে তুমি ছোট্ট ডোরটা খুঁজতে তোমার হালত খারাপ হয়ে যাবে। সো তার জায়গায় এটা জাস্ট নিচের মডিউলটা খুলে দাও, ক্যামেরাটা চার্জ হয়েই থাকবে আশা করি, ক্যামেরাটা জাস্ট ম্যাগনেটিক মাউন্টে লাগিয়ে দাও, লাগাতে হয় না, জাস্ট কাছে নিয়ে অটোমেটিক ওটা ক্যাচ করে নেয়। তো এইটা একটা সুবিধা। তো অন দ্য গো বাই চান্সলি বৃষ্টি এসে গেলে এই ক্যামেরাটা ইউজ করতে পারবো। তো এতগুলো প্লাস পয়েন্ট, আর ফুটেজ তো তোমরা দেখেইছো আগেরটা, এটা 1080p তে ফুটেজ ডিসেন্ট এনাফ ফর ইউটিউব ব্লগস। কদিন হবে তারপর অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। पहले भी मैं तुमसे मिला हूँ, पहले भी नहीं दिल पे लगा, जख्म को मेरे